নমস্কার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব যে আধ্যাত্মিক পথের পথিকরা কেন সবসময় দোষের ভাগীদার হয়। একটা ব্যাপার তো সত্যি, আপনি দেখবেন যে যারা যারা স্পিরিচুয়াল লাইনে রয়েছে, সে আপনি যাকেই দেখুন না কেন তাদের জীবনে কিন্তু দুঃখের কোনো শেষ নেই। সেটা সারদামা বলুন, রামকৃষ্ণ বলুন, বিবেকানন্দ বলুন, কৃষ্ণ বলুন, ভগবান রামকে বলুন, যে কোনো উদাহরণ আপনি নিয়ে নিন। ইভেন আপনার চেনা জানা যদি কোনো মহারাজও যদি থেকে থাকে, তার জীবনে যদি ইতিহাস আপনি তুলে দেখেন, তার জীবনে কিন্তু দুঃখের কোনো শেষ ছিল না। আপনি তুলসীদাসকে দেখুন, তুলসীদাস কি জন্য বাড়ি ছেড়েছিল শেষ পর্যন্ত। জবন হরিদাসকে দেখুন, তার সাথে কি কি ঘটেছিল। তো যত ভক্ত পাবেন, যত স্পিরিচুয়াল মানুষ পাবেন, তারা সবাই কিন্তু দোষের শিকার এবং কষ্টের শিকার। এই বিষয়ে বলার কোনো জায়গা থাকে না। তা আমি ভাবছি কি যে আমরা এই আধ্যাত্ম পথে রয়েছি, শুধুমাত্র আমরাই বোধহয় বা আমিই বোধহয় শুধুমাত্র এই দোষের ভাগীদার। আমি না হয় কি এমন খারাপ কর্ম করেছি, তার ফলে সবসময় আমার সাথেই সবসময় খারাপ হচ্ছে, আর কই আর বাকিদের সাথে তো খারাপ হচ্ছে না। এবার কথা হচ্ছে এইখানেই ভুল। এই আমরা লোকেদের সাথে এই যে ডিস্টিংগুইশ করছি, এই যে আমরা পার্থক্য আনছি, কম্প্যারিজন আনছি, তুলনা টেনে আনছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। লোকে কেন দোষের শিকার হচ্ছে? দোষ তো আপনাকে খেতেই হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তো আপনার সাথেই হবে। কেন হবে? না হলে তো আপনি পুরোপুরিভাবে পালাতে পারবেন না। আপনার সামনে যদি মন্ডা, মিঠাই, পার্টি, তারপরে আরো বিভিন্ন যে সমস্ত দ্রব্য যেগুলো আপনাকে ভোগের প্রবৃত্তি দেবে, সবসময় যদি আপনাকে সেখানে যদি কেউ রেখে দেয়, তাহলে কি আর ইচ্ছে করবে আপনি এই মায়ার সংসার ছেড়ে বেরোতে? আর ভালো লাগবে না, ভাবে না বাবা মায়ার সংসারে রয়েছি, বেশ রয়েছি। তাহলে তো পপুলেশন আরো বাড়বে, আপনি আবার ফিরে আসবেন ঘুরে ফিরে জন্মের পর জন্ম, কারণ আপনি মায়া ছেড়ে বেরোতে চাইছেন না। তো সেই জন্যই ঘা দেওয়া হয়, দোষ দেওয়া হয়, সবার থেকে আলাদা করে দেওয়া হয়। আপনি ভালো করছেন বাড়ির লোকের জন্য, অথচ বাড়ির লোক শুধুমাত্র আপনার স্বার্থ সিদ্ধির জন্য আপনার সাথে কথাবার্তা বলছে, আপনার সাথে মিলেমিশে রয়েছে। যেমনি একটুখানি আপনি আপনার কোনো দাবি দেওয়া বা আবদার করলেন, অমনি তখনই কিন্তু কলহ লাগবে। এটাই স্বাভাবিক এবং এটাই হয়ে আসছে। তো এই জন্যই দোষের ভাগিদার করা হয়, কারণ এটা একটা প্রকৃতির একটা প্ল্যান যে আপনি স্পিরিচুয়ালিটি কি জন্য করছেন। মেটেরিয়াল সম্পদ এগুলোকে কি সংগ্রহ করবার জন্যে, নাকি নিজেকে মুক্ত করবার জন্য? অনেকে আছে জানেন তো, ঈশ্বরকে ডাকে তার যাতে দুটো বেশি পয়সা হয়ে যায়, তার জন্য একটা বাড়ি হয়ে যায়, তার যেন একটু গাড়ি হয়ে যায়। স্পিরিচুয়াল স্পিরিচুয়াল মানুষ চাইছে, ধ্যান জপ করে, আবার আবার এগুলোও চায় ঠাকুরের কাছে গিয়ে যে আমাকে একটা বাড়ি দিয়ে দাও, আমাকে একটা গাড়ি দিয়ে দাও। এবার তোমাকে ভাবতে হবে কেন তোমাকে স্পিরিচুয়াল পথে নিয়ে আসা হয়েছে। তোমাকে কেন নিয়ে আসা হয়েছে? বাড়ি গাড়ি সংসার মন্ডা মিঠাই দেওয়ার জন্য কিন্তু তোমাকে স্পিরিচুয়াল পথে নিয়ে আসা হয়নি। তুমি যদি এটা ভেবে ঈশ্বরের কাছে যাও এবং প্রার্থনা করো যে আমার যেন একটা বাড়ি হয়ে যায়, আমার যেন একটা গাড়ি হয়ে যায়, আমার যেন অত টাকা থেকে যায়, আমার যেন চাকরিটা না যায়, এগুলো কোথা থেকে আসছে? এগুলো ভয় থেকে আসছে। ভয় নিয়ে কি কি আর ভক্তি হয়? অথচ আমরা সবাই নিজের ইনসিকিউরিটি ঠাকুরের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার 3 বছরের মধ্যে যেন যেন লোনটা যাতে শোধ হয়ে যায়। তো ভয় নিয়ে কোনো কিছু ঈশ্বরের পথে চলা যায় না। ঈশ্বর চাইছে তোমাকে মুক্ত করে দিতে, আর তুমি ভয় নিয়ে বসে রয়েছো। তাই জন্য আরো বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তুমি যত সংসারের সাথে অ্যাটাচমেন্ট যত বেশি রাখবে, তত বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, তত বেশি কলহ বাড়বে। একটা সময় পরে তোমার জীবন নিজেকে দুর্বিষহ বলে মনে হবে। কারণ এই স্পিরিচুয়াল পথের যারা প্রতীক হয়, তাদেরকে প্রকৃতি বা ঈশ্বর সংসার থেকে তাদেরকে মুক্ত করে দিতে চাইছে। তাই জন্যে বিভিন্ন মায়া, সংসারের জাগতিক যে বিষয়বস্তুর প্রতি যে মায়া, সেখান থেকে তারা সব দিক থেকে তারা ধাক্কা খাচ্ছে। বিয়ে করেছে, হাজবেন্ড হয়তো দেখছে না, বা করলেও সেখানে কলহ রয়েছে, তাই সংসার থেকে বেরিয়ে আসতে চাইছে।
সন্তান রয়েছে কিন্তু তাও সন্তানদেরও ব্যবহার ভালো না। এগুলো কেন হচ্ছে? কারণ তুমি একই সাথে দু নৌকায় পা দিয়ে চলতে পারবে না। আমি সংসারের মন্ডামিটাইও খাবো, আবার ঈশ্বরের পথেও হাঁটবো। মনকে তোমাকে স্থির করতে হবে। তোমার মন এখন ইচ্ছে করছে পার্টি করবো, পার্টি করে এসে আবার ধ্যান জপ করতে বসবো, ওরকম ভাবে হবে না। পার্টির মধ্যে থেকেও তোমাকে মন ওই ধ্যান জপের মধ্যে রাখতে হবে, তবে কি তোমার কাছে সবকিছু থাকবে। তুমি পার্টিতে গেলে তুমি পার্টির মধ্যে একদম হারিয়ে গেলে, কিন্তু যে আসল যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক পথে যারা চলছে তারা হয়তো যাবে না, বা গিয়েও তারা নিজেকে সবসময় আলাদা মনে করবে, তারা পারবেই না ওই সমস্ত অ্যাটেন্ড করতে। তো কষ্ট তো তাদেরকে এই জন্যই পেতে হয়। যত আধ্যাত্মিক ব্যক্তি আছে তাদেরকে কষ্ট দিয়ে দিয়ে তাকে এমন করে দেওয়া হয় যাতে লাস্টে সে যখন মৃত্যু পথযাত্রী হবে বা তার যখন যাওয়ার সময় হবে, তখন যেন তার মধ্যে একটা ছিটে ফোটাও কোনো ইচ্ছে যাতে বেঁচে না থাকে। কারণ একটা ইচ্ছে থাকলে তাকে আবার ফিরে আসতে হবে। তার যদি একটা সন্দেশ খাওয়ারও ইচ্ছে থাকে, তাকে তো আবার ফিরে আসতে হবে। সারা জীবন তুমি ভেবে এসেছো আমার পরিবারের লোক আমাকে দেখেন, এই ইচ্ছে নিয়ে তুমি যদি মরো বা এই দুঃখ নিয়ে তুমি যদি মরো, তাহলে তোমার আবার জন্ম হবে এমন একটা জায়গাতে যেখানে তোমার পরিবারের লোক আবার তোমাকে দেখবে না। ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করে। ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করে। তো তোমার মনে যদি দুঃখ নিয়ে তুমি মরো, তাহলে তুমি এমন একটা পরিবারে গিয়ে জন্মাবে যেখানে গিয়ে আবার তুমি দুঃখই পাবে। সুখের আশা কিন্তু সেখান থেকে করো না। আবার দেখবেন আরেক ধরনের ব্যক্তি আছে পৃথিবীতে, যারা ঈশ্বরের পথে চলে প্রায় হয়তো অনেক কিছুই পেয়ে গেছে। তবে পার্থক্যটা কি? তাহলে প্রবলেমটা তাহলে কোথায় হচ্ছে? মানে কিছু মানুষ আছে ঈশ্বরের পথে চলে আরো বেশি দুঃখ পাচ্ছে, আর কিছু মানুষ আছে ঈশ্বরের পথে চলে তার জীবন আরো স্মুথ হয়ে যাচ্ছে। তাহলে কোথায় প্রবলেম আছে জানেন? মন মানসিকতায় আমাদের প্রবলেম আছে। যে মানুষগুলো আজকে আধ্যাত্মর পথে গেছে কোনো কিছুকে পাবে বলে, তাদের জীবন আরো বেশি অশান্তিতে ভরে গেছে। এটাই বাস্তব, এটাই দেখা গেছে। এবার তো অনেকেই বলবে যে আমি অত্যন্ত ভালো, তাও আমার জীবন কেন অশান্তিতে ভরে গেছে আধ্যাত্মের পথে চলে। এই যে আপনি ভাবছেন না যে আমার জীবনে আরো অশান্তি চলে এসছে, আমি অত্যন্ত ভালো তা সত্ত্বেও, তার মানে আপনার মধ্যে এখনো কোনো কিছু চাওয়া এবং পাওয়া বাকি রয়ে গেছে। আপনি মনে মনে আরো অনেক কিছু চান যেটা আপনার পূরণ হচ্ছে না, এবং সে আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না বলে আপনার রাগ হচ্ছে, এবং রাগ থেকে অশান্তির সৃষ্টি হচ্ছে। কিন্তু আরেকটা ব্যক্তিকে দেখুন, ঈশ্বরের পথে চলে তার হয়তো বেশ উন্নতি হয়েছে, বাইরের মানুষজন তাকে বলছে তোমার তো বেশ উন্নতি হয়েছে। আসলে ব্যাপারটা তা না। ওই ব্যক্তিটা যে ঈশ্বরের পথে চলেছে সেও কিন্তু প্রচুর ঘা খেয়ে 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 প্রচুর এসছে, তার জীবনের অশান্তির হয়তো কোনো সীমা নেই। কিন্তু বাইরের জাগতিক দিক থেকে হয়তো সে হয়তো একটুখানি হয়তো এগিয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে কেন সে এগোলো, তুমি কেন এগোলে না? তার কারণ একটাই, সেই ব্যক্তি কিচ্ছু চায় না। তুমি এখনো মনে মনে চাও তোমার বাড়িটা যদি একটু ভালো হয়, তুমি চাও তোমার বাড়িতে যেন একটা ভালো ফ্রিজ আসে, ভালো একটা এসি আসে। ওই ব্যক্তি সেটাও চায় না। যে ব্যক্তি কিচ্ছু চায় না, তখন একটা ক্লিয়ার কথা শুনে রাখুন, আপনার মনে একটা ইচ্ছেও যখন থাকবে, আপনি যখন স্পিরিচুয়ালিটিতে রয়েছেন, আপনি কিন্তু ঘা খাবেন, একদম মার খাবেন, একদম বাটামকে বাটাম খাবেন। একটা বাটাম শেষ হবে, তেল মাখাবে, আর একটা বাটাম দেওয়া হবে। ওই ব্যক্তি কেন পাচ্ছে? এই যে আপনি কম্পারিজনে যাচ্ছেন, ওই ব্যক্তি কেন পাচ্ছে? তার মানে কি আপনার মধ্যে এখনো পাওয়ার ইচ্ছা এখনো রয়ে গেছে, ওই জন্য আপনি তুলনা করছেন যে ওই ব্যক্তি পাচ্ছে, কই আমি তো পাচ্ছি না। এটা কোনো একটা আধ্যাত্মিক মানুষের বিবরণ হতে পারে না। আপনি ধ্যান জপ করছেন, ও বাবা তোর বাড়িটা কত ভালো, এবার কি? তোর এখনো বাড়ির প্রতি তোমার লোভ রয়ে গেছে। তোমাকে জিজ্ঞাসা করতো তাহলে তুই একটা বাড়ি নিবি? না না, আমার অত কিছুর দরকার নেই। তা অত কিছু যখন দরকারই নেই, তাহলে এরকম চক্ষু দৃষ্টি কেন তোমার? তো যে ব্যক্তি আধ্যাত্মিক জগতের থেকেও তার কাছে অনেক কিছু রয়েছে, সেই ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি কিছু চায় না, ওই জন্যই ওর কাছে রয়েছে। অনেকে আধ্যাত্মিক ব্যক্তি আধ্যাত্মিক পথে চলেছে, অনেকে বলে যে আমি আধ্যাত্মিক পথে চলছি, কিন্তু আমি সরকারি চাকরিটা কেন পাচ্ছি না? তুমি পাবে না। কেন পাবে না?
যতক্ষণ তুমি কর্মযোগী না হতে পারবে, যতক্ষণ তুমি সমস্ত কাজ নির্লিপ্তভাবে না করতে পারবে, যতক্ষণ না তোমার মন থেকে একটা ফোঁটাও লোভ, তোমাকে অ্যাকচুয়ালি ওই যে আমাদের কাপড় জামাকে দেখবেন ডিটারজেন্ট দিয়ে ধোয়া হয়, তারপর ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পরে ওই যে বড় বড় পাথরের উপর ভালো করে চাপড়ানো হয়, যাতে ভেতরে একটা ফোঁটাও যাতে আর যাতে ময়লা ধুলো বালি কিছু যাতে না থাকে, খুব করে মারা হয়। আর না হলে আবার ডিটারজেন্ট মাখিয়ে আবার দেওয়া হয়, মানে বিমার ভেতরে যদি একটুকু লো আবার থাকে, তোমাকে কিন্তু ডিটারজেন্ট মাখিয়ে আবার বোলস্টারের উপর চাপিয়ে মারা হবে। যত তুমি বড় আধ্যাত্মিক ব্যক্তি, যত তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে, আবার লোভও রয়েছে সামান্য, তুমি আরো বেশি পেটানি খাবে। অন্যদিকে একজন বলছে যে ভাই আমার কিছুই নেই, তার জিনিস সে দিয়েছে, সে আবার নিয়ে নিয়েছে। কৃষ্ণও বলেছিলেন মহাভারতে যে কোন ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়, সেই ব্যক্তির পূর্ণ হয় যার মনের মধ্যে কোনো কামনাই নেই, সেই ব্যক্তিরই মনস্কামনা পূর্ণ হয়। কারণ তার তো কোনো কামনাই নেই, তার কোনো কামনাই নেই, সে যে কোনো একটা কাজে যখন যাচ্ছে বা করছে উইদাউট এনি ইন্টেনশন, সে কিন্তু কর্মতে জন্মাচ্ছে, মানে তার কর্ম ওখান থেকে তৈরি হচ্ছে না। তার কারণ আপনার কোনো কর্মের পেছনে যদি ইন্টেনশন না থাকে, তাহলে কি করে কর্ম তৈরি হবে? আপনার তো ইন্টেনশন নেই, ভালো ইন্টেনশন নেই, খারাপ ইন্টেনশন নেই, কোনো ইন্টেনশনই আপনার জন্মাচ্ছে না, জাস্ট করতে হয়, আপনি করছেন, তাহলে আপনার কি কর্ম তাহলে জেনারেট হবে? তার মানে আপনি সব কর্ম করেও কিন্তু অকর্তা হয়ে গেলেন। তো অকর্তা ব্যক্তি সে যখন মনে করছে যে তার জিনিস করছি, তার মনে হয়েছে নিয়ে নিয়েছে, এরকম ব্যক্তির কোনো দুঃখও নেই। কেন দুঃখ নেই? সে ভাবে যে একটা মানুষ আমার সাথে হয়তো কথা বলতো, এখন ভালো লাগছে না, সে কথা বলছে না, ঈশ্বর দিয়েছিলেন, ঈশ্বরই নিয়ে নিলেন, দুঃখ নেই। তো কোনোভাবেই যখন প্রকৃতি দেখে যে এই ব্যক্তিকে আমি দুঃখ দিতে পারছি না, এই আধ্যাত্মিক ব্যক্তি, তাকে আরো বেশি করে টেস্ট দেওয়া হয়। ভাই ওকে আরো আরো লোকজন দে, ওকে আরো একটু পয়সা পয়সা বাড়িয়ে দে, তো দেখি কিরকম মায়াতে পড়ে। তো পয়সা পয়সা বাড়ানোর পরে তখন ঈশ্বর দেখছে ভাই যা আসছে সে নির্লিপ্ত হয়ে সমস্ত কিছু উড়িয়ে দিচ্ছে, অ্যাটাচমেন্ট না রেখে। গেছে গেছে, ঈশ্বর দিয়েছে তাই যে গেছে, এগুলো কি থাকবার জিনিস? এগুলো তো একদিন না একদিন যাবেই। এই যার মনোভাব, তার জিনিস সে দিয়েছে আবার সেখানেই চলে গেছে, তখনই সেই ব্যক্তিকে আরো বেশি করে দেওয়া হয়। পরীক্ষায় পাশ না করলে পরে তোমাকে নাম্বার যেরকম দেবে না বা পরের ক্লাসে তোমাকে প্রমোট করবে না, ঠিক একইভাবে এইখানেও একই জিনিসই হয়। তুমি যখনই ভাবছো না আমার জীবনে এখনো কত দুঃখ বাকি রয়ে গেছে গো, ও মা কি করবো আমি, তার মানে তোমার মধ্যে এখনো লোভ রয়েছে, ওই জন্য তুমি দুঃখের শিকার হচ্ছ। তোমার মধ্যে এখনো অনেক চাওয়া পাওয়া এগুলো বাকি রয়ে গেছে, ওই জন্য তুমি এগুলো পাচ্ছ, এবং তুমি আগামী দিনে আরো পাবে, এইগুলো আবারও পাবে। কারণ তোমার মধ্যে এখন ইমোশনাল অ্যাটাচমেন্ট এখনো যায়নি। তোমার ইমোশনাল অ্যাটাচমেন্ট কিসের মধ্যে? শুধুমাত্র সম্পর্ক বা মানুষজনের সাথে নয়, পয়সার প্রতি, বাড়ির প্রতি, এগুলো এখন অব্দি রয়ে গেছে। এবার কথা হচ্ছে কি, যে ব্যক্তি কিছু চায় না সে কি ভোগ করছে না? একদম ভোগ করছে, নির্লিপ্তভাবে ভোগ করছে। কি করে নির্লিপ্তভাবে ভোগ করছে? ও আছে, টাকা আছে, আছে, ঠিক আছে, যা কি আনবি, যা কিনে নি, এটা কি হবে সব রেখে? ও তো ভাবছেই না, ওর ফিউচার নিয়ে কোনো প্ল্যানিং নেই, টাকা জমাতে হবে, রাখতে হবে, কোনো প্ল্যানিংই নেই, বাচ্চার কোনো প্ল্যানিংই নেই। তো কেউ যখন নিজের কথা না ভাবে, তখন ওপরওয়ালা তার কথা ভাবে। এই জন্য তার কাছে কিছু না থেকেও সেই ব্যক্তি সুখী। আর কি, তোমার মধ্যে যখন এই কেয়ারনেস, মানে এই কি বলে, এই অ্যালোফনেসটা যখন থাকবে, এই আছে আছে না আছে না আছে, সপ্তাহে দিন তো এখানে রেখেই যেতে হবে, শুধু কর্ম নিয়ে যেতে হবে, আর নিজের স্পিরিচুয়াল যে জার্নি আছে সেই ডেভেলপমেন্টটা খালি নিয়ে যাবো সংস্কার হিসেবে। আর তো কিছু এখান থেকে কিছু তো নিয়ে যাওয়ার নেই অ্যাকচুয়ালি। না বউকে নিয়ে যাব, না ছেলেকে নিয়ে যাব, না বাবা মাকে নিয়ে যাবো, কাউকেই তো নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার তৈরি করা কর্মটুকু আমি নিয়ে যেতে পারবো, আর সংস্কারটা নিয়ে যেতে পারবো, আর স্পিরিচুয়াল জার্নিটা, মানে সাটেল বডির যে কাজগুলো সেগুলো নিয়ে যেতে পারবো। তা কি হারালাম আর কি পেলাম? এই দুঃখময় জগতে সবকিছুই দুঃখেই ভরা।
আমি কিছু পেলেও আমি কোনোদিনও সন্তুষ্ট হব না, আর সব কিছু হারালেও যে আমি একবারে সব কিছু ভেঙে পড়বো, এরকমও কোনো কিছু ব্যাপার কিন্তু এখানে নেই। এইখানেই তফাৎ হয়ে যায় যে কোন ব্যক্তি স্পিরিচুয়াল জার্নি করেও সে সব কিছু হারাচ্ছে। অনেকে দেখবেন বললাম স্পিরিচুয়াল জার্নি শুরু করেছি, আমরা সব কিছু হারাচ্ছি। ঠিক এইসব কারণের জন্যই হয়, যতক্ষণ না তোমাকে ডিটারজেন্ট দিয়ে তোমার মন থেকে লোভগুলো আচার মেরে 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 যতক্ষণ না প্রকৃতি বার করবে, ততদিন তুমি এরকম একদম ওই রকমই স্পিরিচুয়াল জার্নি করেও কিন্তু তোমার মনে দুঃখ সবসময় থাকবে, অশান্তির কারণ থাকবে। আর একদিকে অন্য ব্যক্তি ফ্লিপ সাইডে সব কিছুর একটা হেড আর টেল থাকে না, যে কয়েনের তো সবসময় দুটো দিক থাকে, সেমনি সব কিছুরই দুটো দিক থাকে। যেরকম অনেক আধ্যাত্মিক ব্যক্তি আছে যারা কিছু না করে লোকে বলে তারা সাকসেসফুল, কিন্তু তারা তাদের নিজেদের চোখে কিচ্ছু না। এটাই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।